আচ্ছা, ঠিক আছে, জার্নি থেকে শুরু করি। আমি একাডেমিক্যালি প্রথমে স্কুল ছিল আমার পাইলট স্কুল, গভর্নমেন্ট পাইলট হাই স্কুল সিলেট। তারপরে এমসি কলেজে ইন্টারমিডিয়েট ছিলাম। আমি কখনো মানে চিন্তাও করি না, আই নেভার ইভেন ড্রিমড অফ যে আমি সাস্টে ভর্তি হব। আই ওয়াজ অ্যাকচুয়ালি প্ল্যানিং টু মুভ সামওয়্যার এলস, ঢাকাতে বা স্পেসিফিক্যালি যদি কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যদি ভর্তি হওয়া যায়, কুয়েট ডুয়েট ডুয়েট যে কোনো জায়গায়, এটাই আমার ফাইনাল মানে ইনিশিয়াল প্ল্যানিং ছিল। বাট ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, ইভেনচুয়ালি এটা হয় নাই। শেষ পর্যন্ত সাস্টে ভর্তি হলাম। সাস্টে বিবিএ তে ভর্তি হব এটা আমি অ্যাডমিশনের দিন সকালেও জানি না। কারণ এটা আমার মানে ডিসিশন ছিল না যে আমি বিবিএ তে ভর্তি হব। আই ওয়াজ প্ল্যানিং ফর ইকোনমিক্স, যে ইকোনমিক্স অথবা জেনেটিক্সে ভর্তি হব। যাই হোক, শেষ পর্যন্ত আমার এক কাজিন ছিল বা অন্যান্যরা সকালে গিয়ে বলা, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে না যে না বিবিএ তে ভর্তি হবো। তারপরে বিবিএ তে ভর্তি হলাম। এখন এটাতে রিগ্রেট করারও সুযোগ নাই খুব বেশি। মানে কি বলবো, রিগ্রেট করি না যে বিবিএতে যদি ভর্তি না হতাম তোমাদের মতো ভালো লোকদের সাথে, স্কলারদের সাথে দেখা হতো না। সো ইটস অ্যান প্রিভিলেজ যে আমি ইভেন্চুয়ালি বিবিএতে ভর্তি হয়েছি, সবার সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে। একাডেমিক্যালি বিবিএ পর্যন্ত এটাই জার্নি ছিল। আর সেকেন্ডলি যে জিনিসটা আছে আমাদের, যে কেরিয়ার জার্নি, কেরিয়ার জার্নি বলতে 2010-এর শেষ দিকে, সম্ভবত ডিসেম্বরের দিকে আমাদের ফাইনাল পরীক্ষাটার ফাইনাল রেজাল্ট দিয়েছে ফোর টুর। তারপর সবাই এমবিএর জন্য ভর্তি হয়েছিল, আমি এমবিএর জন্য ভর্তি হই নাই। আমি চাচ্ছিলাম না ফার্স্টে আর এমবিএ করার জন্য। তা 2011-র সম্ভবত ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় সার্কুলার হচ্ছিল। তো সবকিছুতেই উইদাউট এনি চয়েস যে আমি সব জায়গাতেই অ্যাপ্লাই করছিলাম। তখন প্রাইম ব্যাংক থেকে ইন্টারভিউর জন্য আসলো ফেব্রুয়ারির শেষ দিকে সম্ভবত, ইফ আই এম নট রং। তো পরীক্ষা দিলাম, হয়ে গেল। এটাও বলতে পারি যে আসলে আই নেভার থট অফ থিঙ্ক অফ যে আমি ব্যাংকার হব, কিন্তু ইভেন্চুয়ালি এটাই হতে কি হয়েছে চিন্তা ফেব্রুয়ারি। করছিলেন ভাই, কি হবেন চিন্তা করছিলেন? চিন্তা করছিলাম যদি কোনো এমএনসি তে যাওয়া যায়, এটা মনে হয় ভালো ছিল তোমাদের মতো আর কি। ইভেন আমি যখন ইন্টার্নশিপ করি গ্রামীণ ফোনে, এই জায়গা থেকে যাওয়ার পরে তাদের যে কর্পোরেট কালচার, তাদের এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল দ্যাট উইল বেস্ট সুইট মি। তো যাই হোক, সেটা হয় নাই। প্রাইম ব্যাংকে পরীক্ষা দিলাম। আমাদের ব্যাচেরই 3 জন আমরা জয়েন করেছিলাম, এটির সাথে মনে আছে। এপ্রিল থেকে আই স্টার্টেড মাই ক্যারিয়ার উইথ প্রাইম ব্যাংক অ্যান্ড স্টিল নাও, এখন পর্যন্ত আমি প্রাইম ব্যাংকের সাথেই আছি। নাও আমি যদি আমার ইয়েতে ক্যারিয়ারের বলি, যে আমি হেড অফ ব্রাঞ্চ হিসেবে আছি আমাদের কোর্ট রোড ব্রাঞ্চ মৌলভীবাজারে গত 3 বছর ধরে। আর প্রাইম ব্যাংকের সাথে আমার প্রায় 14 বছরের জার্নি। বাহ। কেরিয়ার এই পর্যন্তই, কোনো সুইচ নাই, কোনো নাই, স্মুথ যেভাবে চলছে এইভাবেই চলছে। আর বিজনেস ডিপার্টমেন্ট নিয়ে স্বপ্ন আছে, আমাদের চাওয়া আছে সবকিছু। আমি অ্যাজ আই ওয়াজ সেইং আর্লিয়ার, যে আমি চাই নতুন যারা আছে অনেকেই এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা রেসপন্সিবিলিটি নিক, এবং দ্যাট উড বি দ্য বেস্ট ওয়ে উই ক্যান শেপ আওয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এটা এই আমার কাছে মনে হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। বিকজ আমি আমার 15 ব্যাচের, 16 বা 17 ব্যাচের খুব কম মানুষকে চিনি। বাট কেউ যদি 10th ব্যাচের কেউ আছে, 11th ব্যাচের কেউ আছে, তার সে একটা হি উড অ্যাক্ট এজ এ ব্রিজ। সে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যাচ থেকে 9th ব্যাচ পর্যন্ত সবাইকে চেনে। আবার ডাউন দ্য লাইন 20th ব্যাচ পর্যন্ত হয়তো বা সবাইকে চেনে। সুতরাং এই ধরনের ছেলেমেয়েরা যারা আছে, যারা রিয়েলি ক্যাপাবল, তারা যদি আসে, অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা আরো বড় হবে, আরো বেশি ভাইব্রেন্ট হবে। আর আমার কাছে আই স্টিল ক্যান রিমেম্বার, আমি কোনো একটা জায়গায় বলেছিলাম আমার একটা ড্রিম বা আমার একটা মানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে আমার একটা খুব মানে এটা ড্রিমই বলা যায়, যে এরকম আছে যে আমি চাই আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটা রিউনিয়ন প্রোগ্রাম করবে, পুরো সিলেট যেন স্টাক হয়ে যায়। মানে এরকম আমার যেন প্লেন ফেয়ারের দাম বেড়ে যায়, যে বিবিআর মানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রিউনিয়ন হচ্ছে, এই কারণে প্লেনের ফেয়ার বেড়ে গেছে, এই কারণে বাসের টিকিট পাওয়া যাচ্ছে না। এই জিনিসটা আমি চাই, এত ভাইব্রেন্ট আমরা একটা প্রোগ্রাম করবে। আমাদের অনেক মানে পারভিউটা অনেক বড় হয়ে গেছে, আমাদের অনেক ব্যাচেস চলে এসেছে। সুতরাং এটা মানে স্বপ্ন বলা যাবে না, এটা বাস্তব। আমরা যদি যারা আছে রেসপন্সিবল জায়গায়, মাহফুজ ভাইরা, দে আর ডুইং সাম ফ্যান্টাস্টিক জব, বা সামনেও যারা আসবে, ডেফিনেটলি দে উইল টেক ইট টু নেক্সট লেভেল। এবং এটা করলে খুব বেশি দিন দূরে না আমার যে স্বপ্ন সত্যি হওয়ার, এরকম কাজ হবে। এই হলো আমার এক্সপেকটেশন এবার নিয়ে। আর আরেকটা সাজেশন, নতুন যারা আছে অ্যাসোসিয়েশন গুলাকে যেন একটু
একটু মানে রাজনীতি বা মানে ইন্ডিভিজুয়াল কোনো চয়েসের যেন বাইরে রাখা যায়। এটা আমাদের ইউনিভার্সিটির আমাদের ডিপার্টমেন্টের একটা অ্যাসোসিয়েশন। আমরা যেহেতু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের ডিফারেন্ট মানুষরা এখানে আছি, উইল হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স, উইল হ্যাভ ডিফারেন্ট থটস, উইল হ্যাভ ডিফারেন্ট বিলিভস, বাট অল টুগেদার উই শুড স্ট্যান্ড টুগেদার। মানে সব মিলিয়ে আমাদের একসাথে থাকতে হবে। এই জিনিসটাই যদি থাকে অ্যাসোসিয়েশনটা আরো অনেক বড় হবে, আমিও চাই এটা হোক। আর স্বপ্নের কথা তো বললামই। That's all from my part. Thank you for inviting me here, and thank you for giving me this time to share my thoughts with you. Thank you very much. থ্যাংক ইউ সো ভেরি মাচ ভাই, অনেক সুন্দর করে বললেন সবকিছু। থ্যাংক ইউ সো মাচ।